আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প অফিসের সামনে পর্যটন ব্যবসায়ী, লঞ্চ ও বোট মালিকদের বিক্ষোভ। সুন্দরবনে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত পর্যটন ব্যবসায়ীরা আছেন তাদের উদ্যোগে ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তার অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। দপ্তরের বেশ কিছু বিধিনিষেধ চালু করার জন্য সুন্দরবনে পর্যটন ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা। সেই কারণে সোমবার দুপুর থেকে ক্যানিং ব্যাঘ্র প্রকল্প অধিকর্তার অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। মূল কারণ হচ্ছে আমরা অনলাইন অফলাইন দুটোই অফ দুটোই চালু রাখতে হবে, কোনো লিমিটেশন চলবে না। কারণ আমাদের যে লঞ্চ ক্যাপাসিটি ছিল 60, বোর্ডের ছিল 45, সেটাকে হাফ করা হয়েছে। ন্যাচারালি পার্টির খরচা ডবল হয়ে যাচ্ছে। একটা বাসে আসতো 60 জন, এখন বাসে তিনি 60 জন আনলে তার দুটো লঞ্চ লাগছে বা দুটো বোট লাগছে, সেক্ষেত্রে তার ভাড়া পড়ে যাচ্ছে 30-60 হাজার। তাহলে সাধারণ মধ্যবিত্ত লোক পার্টি আমাদের কাছে যারা আসে, যে শ্রেণীর লোক, তাদের পক্ষে এই টাকা 4,000 4,500 টাকা পার হেড দিয়ে সুন্দরবন ট্যুর করা সম্ভব হচ্ছে না। আগে 2,000 টাকা দিয়ে তারা দুদিনের ট্রিপ করে যেতে পারত, এখন সেই 2,000 টাকা দিয়ে সম্ভব হচ্ছে না। কারণ আনুষঙ্গিক তেল খরচা বেড়ে গেছে, ফুডিং বেড়ে গেছে, আপনার বোট খরচা ডবল, বোট হয়ে যাচ্ছে, তার ডবল খরচা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা লঞ্চ এবং বোট বসে বসে মার খাচ্ছি। আমরা স্টাফদের চালাতে পারছি না, নিজেদের রিপেয়ার করতে পারছি না, নিজেদের সংসার চালাতে পারছি না। এই মতো অবস্থায় আমাদের যখন দেয়ালে পিঠ হয়ে গেছে, আমরা গণ অবস্থান বাধ্য হচ্ছি। পারমিশন তো আগে যেটা 100 টাকা ছিল, এখন সবটাই পারমিশন বলুন, গাইড বলুন বা লঞ্চ পারমিশন বলুন, সবটাই মানে 20% করে বাড়িয়েছে। যেটা আমাদের সঙ্গে কথা হয়েছিল, আমাদের এফডি স্যার, যিনি আমাদের ফিল্ড ডাইরেক্টর আছেন, ওনার সঙ্গে কথাই হয়েছিল যে আমাদের মানে পারমিশন বিগত বছরে 2019-20 যেই পারমিশনটা ছিল সেটাই থাকবে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে বলেছেন, উনি আশ্বাসও দিয়েছিলেন যে আপনাদের কথা মতনই আমরা এই যে পারমিশনটা বাড়ানো হচ্ছিল ওটা এই মুহূর্তে আর বাড়ানো হবে না, মার্চের পরে বাড়ানো হবে, ঠিক আছে। কিন্তু উনি আমাদেরকে না জানিয়েই উনি আবার 20% পারমিশন বাড়িয়ে, এবং যেটা সবথেকে বাইরে জিনিস করেছেন আর কি, যেটা হচ্ছে অনলাইনে আমরা অনলাইনের পক্ষেই, কিন্তু অনলাইনে থাকবো, অফলাইনেও থাকবো, ঠিক আছে। আর আমাদের যেটা হচ্ছে যে কোনো ওয়াচ টাওয়ারে নামতে ইচ্ছে না, সেটা একটা বিষয়। তারপর হচ্ছে আমাদের যে লঞ্চ বলছে যে 100, আমাদের না হলে আমাদের সুন্দরবনের লঞ্চ বোট মিলিয়ে আমাদের 500খানা আছে, ঠিক আছে। কিন্তু ওনাদের বক্তব্য রেগুলার বেসিস 120খানা বোট বা লঞ্চে বেশি ওনারা। হ্যাঁ, আমরা বন দপ্তরের পদাধিকার অফিসারদের কাছে এসেছিলাম, তাদের কাউকেই অফিসে খুঁজে পায়নি। সুতরাং আমাদের স্মারকলিপিটা বন দপ্তরের হেড ক্লার্ক বড়বাবুর কাছে আমরা জমা দিয়েছি 7 দফা দাবি নিয়ে। সেই 7 দফা দাবির ভিত্তিতে আমরা গণ অবস্থান করেছি এখানে। দীর্ঘক্ষণ আমরা এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে দিয়ে গণ অবস্থান করে বন দপ্তরকে জানিয়ে দিয়েছি আমাদের কর্মসূচি আগামী দিনের। যদি আমাদের 3 দিন সময় দিয়েছি, 3 দিনের মধ্যে যদি বন দপ্তর আমাদের সঙ্গে আলোচনা বসে তো খুবই ভালো, না হলে আগামী বৃহস্পতিবার থেকে আমরা সমস্ত সুন্দরবনকে স্তব্ধ করে দেবো। কৈখালী, ঝড়খালী, সন্দেশখালী, গোসাবাগ, ক্যানিং, মোল্লাখালী, দয়াপুর, পাখিরালা, শামসেরনগর সমস্ত ইউনিয়ন থেকে আমরা আজকে প্রতিনিধি পর্যায়ে, অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছি, সমস্ত প্রতিনিধি পর্যায়ে আমরা আলাপ আলোচনা করে জানিয়ে দেবো আগামী বৃহস্পতিবার থেকে সমস্ত জায়গা আমরা সুন্দরবনকে স্তব্ধ।